আর রু শব্দের অর্থ কি? আলো। অন্ধকার থেকে যিনি আলোতে নিয়ে যায় সে হচ্ছে আমার প্রকৃত গুরু। তার চরণে আমার শত শত সহস্র কোটি প্রণাম। আর যে গুরু আমার আলো থেকে অন্ধকারে নিয়ে যায়, একটি প্রণাম আমি তার চরণে করব। তাই গুরু ধারণ করতে হয়। হামাগুড়ি দিয়ে চলছে গুরু কেন? তার কি অভাব পড়েছে? হামাগুড়ি যখন দিয়ে যায় তখন কি করে দেখুন, ছোট ছোট বালকের বদন থেকে কি করে? কি করে? হামাগুড়ি দিয়ে যায়। হামাগুড়ি দেননি আপনারা? আমি দিয়েছি, আমি কিন্তু দিয়েছি। আমার মা বলেছে, আমার মনে নেই, হামাগুড়ি দিয়ে যেতাম। যেতে যেতে মাটি চুরি যা পেতাম সব খেয়ে ফেলতাম। বৈষ্ণবী গীত কর্তা গৌড়ের ভাবে দর্শন করে পদ লিখেছেন, রচনা করলেন। ওরে লালে ঝড়ো ঝড়ো বহরো কোন রকমে একটা বছর যখন আমার জন্মের বয়স হলো, কোন রকমে হামাগুড়ি দিতে দিতে মাটির উপরে যা পড়তো খেয়ে নিত। আর দুইটা বদনের দুইটা ধার আছে, বদনে দুইটা ধার। মানে আপনাদের পরিচিতি না জানি, আমার কিন্তু লাল ঝরত। বদনের দুইটা ধার দিয়ে লাল ঝরত। আপনাদের কি ঝরেছে কখনো? না, আপনাদের ঝরেছে, আমার ঝরেছে। আমার ঝরেছে তাই বললাম। তাই গৌড়ের বদন থেকে আজকে লালা ঝরছে। আর গৌর ভগবানের বদন থেকে যদি লালা ঝরে, আমরা কি বাদ করব? বৈষ্ণবী গীতকর্তা গৌরের রূপ বর্ণনা করেছেন। লালে ঝরো ঝরো মুখ দেখিতে সুন্দর, পাকা বিহিত ফল যিনি সুরঙ্গ। জগতে কত রকমের ফল আছে বাবা, কত রকমের ফল। যে ফলের নাম হয়তো আমি সবগুলো বলতে পারবো না। কমলা, আপেল, বেদানা, পেয়ারা, ভুলে যাচ্ছি। আপনারা তো অনেক ফল জানেন। এতগুলো সুন্দর সুন্দর ফলের সঙ্গে গৌরের তুলনা করলেন বৈষ্ণব গীতকর্তা, যিনি বৈষ্ণব, এমন তুলনা করলেন না। কার সঙ্গে, কোন ফলের সঙ্গে তুলনা করলেন? আমি কিন্তু বলে দিয়েছি। লালে ঝরো ঝরো মুখ দেখিতে সুন্দর, পাকা, পাকা কাঁচা নয়, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। অধরটা সুন্দর, পাকা বিম্ব ফল। ফলটা চেনা গেল? চেনা গেল না? আমি বলে দেবো, এটা ভুল হয়ে যাবে, আপনি ভুলে যাবেন। শোনা কথা মনে থাকে না, ভুল হয়ে যায়। কিন্তু আপনি যদি বুঝে শুনে চিন্তা করে পেয়ে যান, তাহলে মেমোরিতে সেভ হয়ে যাবে। ওইটা কখনো ভুলবেন না। পটল কেটেছেন কখনো? পটল, সবজির পটল ভাজা করার জন্য কাটেন না? ফলটা কেমন দেখতে? ওই রকম একটা ফল আছে, কিন্তু পাকা। ফলটা চিনতে পারা গেল? পটলের মতোই পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। কোথায় হয় জানেন? আপনাদের শহরে বাস করেন তো, চিনেন না। আমরা পল্লীতে বাস করি, এরা বেড়ায় আছে, জমি ঘেরা টেরা থাকে। ওই জমি ঘেরার পাশে লতা পাতা হয়ে উঠে ফলটা হয়। কি ফল? আমি বলেছি না,
আমি বলেছি কি কি বলেন আপনি? ফলটার নাম কি? এখন তো অনেকে বলছে। আমি কি বলেছি একবার তারা কুচা বলেছি একবার? ফলটা দেখেছেন? বেড়াতে যখন লটকে থাকে আর আধা পেকে যায় আর আধা কাঁচা, কেমন দেখতে? খুব বিশ্রী লাগে না দেখতে? এমনি করে মাথা ঝুঁকাচ্ছে, আমি কোনটা বুঝবো? আমি বলেছি ফুলটা দেখতে খুব বিশ্রী লাগে, মাথা ঝুঁকাচ্ছেন, আমি কোনটা বুঝবো? মানে ভালো তার জন্য না বিশ্রী তার জন্য? ঝোঁকটা কিন্তু ঠিক থাকতে হবে। আপনি যে ঝোঁকটা দেবেন ঝোঁকটা যেন ঠিক থাকে। আমি কি বলেছি ফলের নামটা? শুধু ব্যাখ্যা করেছি, আপনারা বুঝে নিয়েছেন। এটা ভুল হবে আর মনে হচ্ছে? কোনোদিন ভুল হতে পারে না, কারণ আপনি নিজে নিজে বুঝে শুনে এটা উত্তর সঠিক পেয়ে নিয়েছেন। এটা কোনোদিন ভুল হবে না, আপনার সেভ হয়ে গেল কোনোদিন। যতদিন বেঁচে থাকবেন দেখবেন কথাটা উঠলেই আপনার মনে পড়ে যাবে। এতগুলো ফলের সঙ্গে তুলনা হলো না গৌরের রূপের। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ যদা, সুরঙ্গ অধরটা গৌরের অধরটাই এমনই পাকা বিম্ব ফলের মতো। আর যে দেখেছে একবার সেই ভুলেছে, সেই সব ভুলে গেছে। সেই সব ভুলে গেছে। কেমন করে ভুলে গেছে জানেন? তার প্রমাণ দিচ্ছি। আপনার হরিবাসরে এসেছেন, হরিনাম শুনতে শুনতে বাড়ির কোন কোনায় কোন জায়গায় জিনিসটায় আছে, কোন জিনিস রেখেছেন, এগুলো মনে আছে? এখন আছে মনে? হ্যাঁ মনে আছে? যারা কৃষ্ণ অনুরাগী, যারা গৌর অনুরাগী, কৃষ্ণ যারা বদনে করে, কৃষ্ণ দাম যারা অন্তরে করে, অন্তরে অন্তরে মালা জপে, তারা কখনো ওই সংসারের মায়ায় আবদ্ধ হয় না। যারা মন্ত্র জপ করে, মন্ত্র জপ করতে করতে অভ্যাসে পরিণত হয়ে যায়। অভ্যাসে পরিণত হয়ে গেলে বিছানায় পড়ে পড়ে ঘুমন্ত অবস্থায়ও মালা জপে। তাদের চরণে প্রণাম, কেননা সঠিক গুরু তারা ধারণ করতে পেরেছে। তাদের চরণে প্রণাম। তাই গুরু যে ধরতে হয় যে জেনে বুঝে ধরতে হয়। গৌর অনুরাগী ভক্ত আজকে সুরঙ্গ অধর গৌর হরি আজকে হামাগুড়ি নিয়ে চলেছে, আর গুরু এই জন্য সঠিক ধরতে হয়। তো গুরু কাকে বলে? গুরু আমরা চিনি, গুরু আমরা জানি। গুরু দীক্ষা নিতে হয়, নিয়ে নিলাম। যে জেনে শুনে বুঝে গুরু দীক্ষা নেবেন, অন্ধকার থেকে যেন কখনো আলোতে যেতে পারেন সেই গুরুর কাছে। আর এই চাপায়ের একটা মহারাজ আছে, গুরু মহারাজ, সে একটা গান লিখেছে। মনে করছিলাম এই চাপায়ে গানটা গাইব না, গুরুর কথা যখন এসেছে। আর তার পাশেই কিন্তু তার আখড়া, যিনি পদটা লিখেছেন ওই পদটা একটু স্মরণ করব। এর মধ্যে কত যে মাহাত্ম্য আছে, ওই গানের মধ্যে যে কত রূপ আছে, কত লীলায় আছে, যারা সদ্গুরু আশ্রয় করেছেন তারা নিজে নিজে বুঝে নেন। তাই না? কথাটা বলবো, গানটা বলবো, তাহলে শুনে মন দিয়ে শুনবেন। আর একটু মাঝে মধ্যে উলধ্বনিগুলো দিয়ে। কেন উলধ্বনি দিতে বলি জানেন? যতবার উলধ্বনি দিবেন আপনি ভগবানকে এতটুকু দিবেন, ভগবান আপনাকে এতটুকু দিবে। তার প্রমাণ আপনাকে দেখাই দেবো, আমি তার প্রমাণ দেখাই দেবো। ভগবান যদি এতটুকু দিয়ে, ভগবান আপনাকে এতটুকু দিবে, তার প্রমাণ দেবো। আসতে ওরে বলো গুরু আমার গতি কি হবে, বলো গুরু আমার গতি কি হবে। তুমি গুরু কল্প তরু, ও গুরু যা চাইব তা তাই দেবে। বলো গুরু আমার গতি কি হবে, বলো গুরু আমার গতি কি হবে, বলো গুরু আমার গতি কি হবে। গানটা মানে অনেকেই সাধুগুরু বৈষ্ণব আগে শুনেছেন আপনারা? শুনেছেন? যদি শোনা কথা তাকে শুনতে ভালো লাগে। তা যদি মনে করেন না শোনা গান আর কি শুনবো, অন্য কথা বলেন, তাহলে আমি এখানে রেখে দেবো। রাখবো? রাখবো না? রাখবো না? তা
তাহলে উলুধ্বনি কিন্তু দেওয়া লাগবে। যদি একটু কৃপণতা করেন, আমিও কিন্তু কৃপণতা করি। এই আমার কাঁচা পাশে ঘনি ধরেছে, ঘনি পোকা কুড়ে কুড়ে খেয়ে দিয়েছে। আমার কাঁচা পাশে ঘনি ধরেছে, এখন ধারে রোমাল ধারে দেশে, এখন ধারে রোমাল ধারে দেশে, গুরু কি দিয়ে ঘর ছাইরে। বাবাজি বাঁশের ঝাড় দেখেছেন? বাঁশের ঝাড় তো আপনার কানটাতেই আছে, গলিতেই। আপনারা দেখেছেন? আপনারা তো শহরে বাস করেন, শহরে তো আর বাস পাওয়া যায় না, গ্রাম অঞ্চলে বাস হয়। তো বাবাজির বাড়ি আমি জানি না কোথায়, তবে তার নাকি গলিতেই আছে। কোথায়? উপর রাজারামপুর পালপাড়া গ্রামের মধ্যেই পড়ে, তাই আছে। একটা বাঁশ কাটলেন, যে ঘর ছাইবে। কথাগুলো বুঝবেন কিন্তু, চুপচাপ না হলে কিন্তু বোঝা যাবে না। দেখেন কত সুন্দর পরিবেশ। হে গোবিন্দ, এত অনুরাগী ভক্ত তুমি দিয়েছ। হরিবাসরে বসে এই সন্ধ্যার সময় অনেক ভক্ত অনেক কথা বলে। তোমার কৃপা বর্ষিত হয়েছে বলে এত গরমে, তীক্ষ্ণ গরমে বসে বসে একে অপরকে ঘেঁষাঘেঁষি করে বসে আছে, তবুও তারা কথা বলে না। হে গোবিন্দ, এরকম বৈষ্ণবের চরণ ধুলি যেন আমি জন্মে জন্মে লাভ করতে পারি, আর এমন বৈষ্ণবগুলো যেন তোমার নাম শ্রবণ করতে পারে জন্ম জন্ম। কাঁচা বাসাটা কাটলেন মা, ঘর ছাইবেন। ঘরটা 100 বছর টিকবে, টিকবে? আমি কিন্তু একটু আগে বলেছিলাম ঝোঁকটা কিন্তু ঠিক থাকে যেন। আমার কথাগুলো বুঝে উত্তর দেবেন। এটা কাঁচা বাঁশ কাটলাম ঝাড় থেকে, দিয়ে ঘর ছেড়ে দিলাম। ঘরটা 100 বছর টিকসই হবে? 2-4-5 বছর তো দূরের কথা, 2 বছরে গেলে, 2 বছর তো দূরের কথা, 6 মাসের মধ্যে আপনি প্রমাণ পেয়ে নেবেন। কি হবে? বাসা কাঁচা বাঁশ কি হবে? ঘুম ধরে যাবে। ওই ঝাড়ের বাঁশ নয় গো মা, ওই ঝাড়ের বাঁশের কথা তো আমি বলি থাকি। গুরু মহারাজ তো ওই ঝাড়ের বাঁশের কথা বলে না, আমাদের এই দেহ বাঁশের কথা বলেছে। আমাদের বয়স এখন 60 বছর হয়ে গেল, 80 বছর নয় 90 বছর হয়ে গেল, এখনো তো কাঁচাই রয়ে গেলাম, এখনো তো বৈষ্ণবের চরণ ধুলি। এখনো বৈষ্ণবের চরণ ধুলি দিলাম না কেন? আত্ম অহংকারে গর্বিত হয়ে, ধন লোভে ধনিত হয়ে, ধনের মদে মত্ত হয়ে দিন দরিদ্র দুঃখীকে চোখের নজরে দেখতে পারি। উনি তো ভিখারি বসে আছে, ওর চরণ ধুলি কেমন করে নেব? মানব জন্মটা ওই কাঁচা বাঁশের মতো কাঁচাই থেকে গেল। যখন অনাদিরাদি গোবিন্দ ডাক দেবে, গোবিন্দ ডাক দেবে যখন, তখন কি উপায় হবে বাবা? এই দেহ বাসে ঘুম ধরে গেছে, আর কিছুদিন এই মায়ের দেখেন হরিবাসরে বসেছে। এর মতো বয়স আমার যদিও হয় মনে হয়, তবু মনে হরিবাসরে আসা সম্ভব মনে হয়। আমার বয়স হয়তো আমার হবে না, আমার বৈষ্ণবের চরণ ধুলি মনে হয় আরো পাবো না। কত সৌভাগ্যের ফলে আজকে পেয়েছি, আজকে আপনারাও পেয়েছেন। আজকেই নিয়ে নিন বৈষ্ণবের চরণ ধুলি। কেন ধুলানান্তে করছি?
যখন বৈষ্ণবের চরণ ধরি মাগবেন, গোবিন্দের কৃপা হবে, নয়নের বর্ষণ হবে। অনেকে বলে একবার কৃষ্ণ নামে যত পাপও হবে, জীবের কি সাধ্য আছে জি তত পাপও করে। এটা আমরা বুঝে নিয়েছি। নদীতে, পুকুরে, নদীতে নয় পুকুরে অনেক জল থাকে, অনেক মাছ বাস করে, রুই কাতলা বিকেল পুঁটি থাকে না? জাল ফেলা মাত্র কোন মাছগুলো লাফালাফি করে? কোন মাছ? রুই কাতলা মৃগেল। কোন মাছগুলো? ওই পুঁটি মাছগুলো জাল করা মাত্র লাফালাফি শুরু করে। আমরাও সেই অল্প জলের মাঝে হয়েছি বলে, অল্প জলের মাঝে আমরা তাই শুনেছি এক যত পাপ করবো একবার কৃষ্ণ নাম নিব, সকল পাপ দূর হয়ে যাবে। বৈষ্ণবগত গীতকর্তা আবার কলম দিলেন, একবার নয় কোটি কোটি জন্ম ধরিয়া যদি করো নাম সংকীর্তন। একবার নয়, 100 বার নয়, 1000 বার নয়, 1 লক্ষ বার নয়, কোটি কোটি জন্ম ধরিয়া যদি করো নাম সংকীর্তন। তথাপি না মিলিবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। একবার কৃষ্ণ নাম নেবেন সব পাপ হরণ হয়ে যাবে? না না, কোটি জন্ম ধরিয়া যদি করো নাম সংকীর্তন। যত হরি বাসনে বসেন, যতই সুর সঙ্গীত শুনেন, যতই রূপ দেখেন, যতই মধুর কণ্ঠ দেখেন, যতক্ষণ হরিনাম শুনতে শুনতে নয়নের জল বর্ষণ হবে না, ততদিন আপনাদের গোবিন্দের কৃপা হবে না। আর প্রমাণ দিচ্ছি, একটা ছোট্ট শিশু আপনি খাওয়াই দেয়, ঘুমাই রেখে কাজকর্ম করছেন, গৃহকর্ম, দিব্যি সন্তান খেলছে, একবারও কানে না মা আমার দিব্যি কাজকর্ম গুলো করছে। কাজ করতে করতে এমন সময় বিছানার উপরে দুগ্ধ করছে শিশু, যদি আপনাকে কেঁদে উঠে কাজকর্ম করবেন? কোথায় যাবেন? ওই যে সন্তান কাঁদছে ওখানে যাবেন না দিব্যি কাজ করবেন? কোথায়? সন্তানের কাছে যাবেন। কেন? আমার সন্তান কাঁদছে, আমার সন্তান দুঃখ পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, আর কাজ করা যাবে না, চলো আমার সন্তানকে কোলে নিই। তদ্রূপে আমার গোবিন্দ যতক্ষণ গোবিন্দকে ডাকবেন, ডেকে যাবেন না ডেকে যাবেন, গোবিন্দ আসবে না। গোবিন্দ তখনই আসবে, বৈষ্ণবের চরণ ধুলিগুলো মাখবেন, বৈষ্ণবের চরণ ধুলি মাখতে মাখতে দেখবেন গোবিন্দের কৃপা হয়ে যাবে, আপনারা নয়নে জল চলে আসবে। গোবিন্দ আমার বৈকুণ্ঠে গোলকে থাকবে না, কোথা আসবে? এসে ভক্তের হৃদয় মাঝে হৃদয় মাঝে হৃদয় মাঝে সৌদয় হয়। এমন সদ্গুরুর আশ্রয় যদি করতে পারেন, গোবিন্দের কৃপা অনিবার্য আপনার হবে, অনিবার্য হবে। তাই বলেছে, বলো গুরু আমার গতি কি হবে, বলো গুরু আমার গতি কি হবে, বলো গুরু আমার গতি কি হবে। আমার কাঁচা বাসে ধনী ধরেছে, ধনী পোকা কুড়ে কুড়ে খেয়ে দিয়েছে।
হাঁটুতে ঘুম ধরে যায়, পায়ে ঘুম ধরে যায়, বসা সম্ভব? 3-4 ঘন্টা ধরে বসতে পারবে? দেখেন মায়ের বয়স কত, তবু হরে বছরে বসে আছে। আর আমার এই কি বলে যায় দাদা, বলছে 2 ঘন্টা বসলে আমার মাথাটা কটকট করে উঠে। ওই মাসিমার বয়স আর এর বয়স দেখেন, ঘুম ধরে গেছে। আমি কিনিয়ে তো কাঁঠাল পাকাইলাম, খেয়ে দেখি স্বাদ না পাইলাম। আমি কিনিয়ে তো কাঁঠাল পাকাইলাম, খেয়ে দেখি স্বাদ না পাইলাম। আমাদের জাতীয় ফল আম, চিনেন? জাতীয় ফল আম। আম নয়, আমি বুঝলাম এই জন্য কথাটা বললাম। আমিও জানি যে জাতীয় ফল কাঁঠাল, কিন্তু আমি একটু পরীক্ষা করলাম আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনছেন কিনা। আম বলেছে দিদি বলেছে, মাসি বলেছে, না না কাঁঠাল, কাঁঠালের বয়স হয়নি, পেরে নিলাম। কাঁঠাল পাকবে? পাকবে না? পাকবে না বাবা? বাবাজি পাকবে না? কি লাভ? কাঁঠাল পাকবে না, কে লাভ? কাঁঠালটা পেকে যাবে বটে, কিন্তু কোনটা ভোঁতা আর কোনটা শ্বাস এটা চেনাও যাবে না, আর তাতে স্বাদও পাওয়া যাবে না। কি দিয়ে তো কাঁঠাল পাকাইলাম, খেয়ে দেখি স্বাদ না পাইলাম। কি দিয়ে তো কাঁঠাল পাকাইলাম, খেয়ে দেখি স্বাদ না পাইলাম। এখন ভোঁতা শ্বাস হবে একাকার, এখন ভোঁতা শ্বাস হবে একাকার, এখন ভোঁতা শ্বাস হবে একাকার, এখন ভোঁতা শ্বাস হবে একাকার। গুরুগো কাঁঠাল খাবো কিভাবে? বলো আমার গতি কি হবে? বলো আমার গতি কি হবে? ভেবেছিলাম করবো সাধন, ভগবানের সাধন ভোজন করবো। ঠাকুর ঘরে গেলাম না, নিয়ম নীতি জানলাম না, তাই বৈষ্ণব গীতকর্তা। আর এই বৈষ্ণব গীতকর্তার কে আপনাকে চেনাই দেবো, আপনাদের পাশে আছে। আমি ভেবেছিলাম করবো সাধন, তোমার দরকার কি? গরম ভাতে ঘি না ঢেলে পান্তায় দিলাম ঘি। করবো সাধন, তোমার দরকার কি? গরম ভাতে ঘি না ঢেলে পান্তায় দিলাম ঘি। ও দিদিমণি, ঘি খেয়েছো তুমি? ঘি খেয়েছো? লেখাপড়া করো? কোন ক্লাসে? হ্যাঁ, লেখাপড়া করো না তো ঘি খাওয়া কি হয়েছে? লেখাপড়া না করলে ঘি আমি খেয়েছিলাম, আমাকে খাইয়েছিল আমার মা আর আমার বাবা। ঘি খেতে হয় কখন, কিসে খেতে হয়? গরম ভাতে ঘি খেতে হয়, তাই না? পান্তা ভাতে ঘি খাওয়া যায় না? খাওয়া যায়? পান্তা কিভাবে খায় দাদা? পান্তা তো আমি শুনেছি যে এতটুকু ভাত, অন্ন, আর 1 গামলা ভর্তি জল, তাই না? এমনি খাই না পান্তা, না শুকা শুকা খাই? পান্তা এমনি ভাবে খাই না। এখন গামলা ভর্তি জল আর ঘি দিলে 2-3 ফোঁটা দিয়ে দিবে, দিয়ে লাড়াচাড়া করছে। গরম ভাতে থাকলে মেখে চুকে খাওয়া যেত, আর পান্তা ভাতে ঘি খেয়েছি, খাওয়া যাবে? ভেবেছিলাম করবো সাধন, তোমার দরকার কি? গরম ভাতে ঘি না ঢেলে পান্তায় দিলাম ঘি। ভেবেছিলাম করবো সাধন, তোমার দরকার কি? গরম ভাতে ঘি না ঢেলে পান্তায় দিলাম ঘি। ওই ঘি যে আমার ভেসে রহিল, পান্তা ভাতে ঘি ভাসছে, ঘি যে আমার ভেসে রহিল, পাতে
হাতের ঘি আমার হাতে না এলো, আমার ভেসে রইল, হাতের ঘি আমার হাতে রইলো। গরু ঘি খাওয়া তো হলো না গো, গরু ঘি হলো, হলো, হলো। আমার ঘি খাওয়া তো হলো না গো, গরু ভাগ্যে দিলে ভরিয়ে। বলো গুরু আমার গতি কি হবে, বলো গুরু আমার গতি কি হবে। বলো গুরু আমার গতি কি হবে? আমাকে ঘি খাইয়েছিল আমার মা বাবা, এই কথা কিন্তু বলা হলো না, থাক নাকি। আমার মা বাবা যে আমাকে ঘি খাইয়েছিল, ঘি কখন খাওয়াতে হয়, আমার মা বাবা ভুল করেছে বলে সবাই জগতে ভুল করবে না, কিন্তু মেনে নেওয়া যায় না। ঘি খেতে হয় প্রতিদিন গরম ভাতে 2 ফোঁটা 3 ফোঁটা করে, বেশি নয়, 2 থেকে 3 ফোঁটা। ওই ঘোষ দাদা ভাবছে যেভাবে ঘি খাওয়াচ্ছ তুমি, তাহলে তো আমার ঘি বিক্রি হবে না, ঘি একটু বেশি করে দিতে বলো। ঘি কিন্তু বেশি খেতে হয় না, 2 থেকে 3 ফোঁটা খেতে হয়, অতিরিক্ত 4 ফোঁটা। প্রতিদিন খাবেন গরম ভাত দিয়ে, পান্তা ভাত দিয়ে খেতে কিন্তু হাতেই লাগবে, লাগবে না, ছুঁয়েই পাবেন না, বেকার হয়ে যাবে। পান্তা ভাতের জলগুলো কেউ খায় আর কেউ ফেলে দেয়। আমার মা বাবা কখন ঘি দিয়েছিল জানেন? কোনোদিন ঘি দেয়নি। এসএসসি পরীক্ষা আর 5 দিন বাকি, এসএসসি পরীক্ষা 5 দিন বাকি, তখন 250 গ্রামে ঘি নিয়েছে। জীবনে তো ঘি চিনি না, খাওয়াবো তোর কথা, চিনি না ঘি। 250 গ্রাম নিয়ে এসে বলেছে, বাবা এখন থেকে প্রতিদিন 2-3 ফোঁটা করে ঘি খাবি, গরম ভাত দেবো, আমি যদি ভুলে যাই তো তুই মনে করাই দিস। মনে মনে ভাবছি আমার মা খুব কিপটে, 2-3 ফোঁটা করে করে দিবি। আমি জিজ্ঞাসা করছি, মা ঘি যে আমাকে দিচ্ছে তো 2-3 ফোঁটা কেন? 2-3 ফোঁটা করে খেতে হয়। আমি মনে মনে ভাবছি আমার মা কিপটেমো করছে। 2-1 দিন খেলাম এমনি ভাবে, মা দিচ্ছে, পারতে তো পারে না, সামসামের উপরে রেখেছে। একদিন কোন রকমে ঘি খেতে যেতে দিবে, পরীক্ষা একদিন শুরু, প্রথম দিন পরীক্ষা। ঘি খেলে বলেছে মা ব্রেন চোখা হয়, লেখাপড়ায় ভালো হয়, ভালো করে লেখাপড়া রেজাল্ট ভালো হয়। 2-3 ফোঁটা ঘি খেলে যদি রেজাল্ট ভালো হয়, তাহলে যদি এতটুকু খেয়ে নিই, তাহলে রেজাল্টটা আমি ফার্স্ট হয়ে যেতে পারি। মা ঘি দিয়ে সামসেটে রেখে বের হয়েছে, আর আগে থেকে একটা উঁচা টুল রেখে দিয়েছিলাম যে আমি উঠে যেন ঘিটা নিতে পারি। হকমক করে এতটুকু খেয়ে নিয়ে পরীক্ষার হলে চলে গেছি। সত্য বলছি কিন্তু মিথ্যা নয়, মিথ্যা কিন্তু নয়, এটা হরিবাস্তব, এটা মিথ্যা কথার জায়গা নয়। মিথ্যা বলি আমরা, মিথ্যার গাছ আমরা কীর্তনিয়া। রাস্তায় ঘাটে হাঁটলে হাজার হাজার মিথ্যে কথা বলি আমরা, আমরা নয় আমি। কিন্তু ভগবানের কাছে কোনোবাই নয় বলে, হে গোবিন্দ, এত বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবের আসরে যখন যাব, তখন মিথ্যে কথাগুলো আমার বদন থেকে বের না হয়, নাহলে আমার হরিবাসর করে টাকা পাবো বটে, কোটি কোটি জন্ম যে অপরাধ করবো সেটা কোনো দিন ক্ষয় হবে। হকমক করে এতটুকু খেয়ে নিয়েছি, পরীক্ষার হলে ঢুকে গেছি, খাতাপত্র মাস্টার দিয়ে দিয়েছে, এখন লিখতে যাবে, এখন বুক পেটটা টন 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 করে। ঘি কিন্তু এখন দাগ দিয়েছে, ঘি দাগ দিয়েছে। আর লেখা হবে, লেখা হবে। এক পাতা থেকে আর এক পাতা, দোতলায় ছিল সিট, নামতে 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 কোন ক্রমে পৌঁছে গিয়ে শুধু সম্মানটা বাঁচে। এমন করে ঘিউ কেউ খাওয়াবেন না, না হলে ফার্স্ট দূরের কথা, ওখানে জিরো খুঁজে পাবেন না। খাতায় জমা পড়লো না, জিরো পাবেন, জিরোটাও পাওয়া যাবে। তো ঘি এমনি ভাবে খেতে হয়। বাবা
মনে করছেন এই জগতের এই দাদাকে ঘি তৈরি করে, ওই ঘি নয়। আমরা জনম জনম ভরে এত এত করে ঘি খেয়ে চলেছি। কনকনি শুরু হয়ে গেছে সংসারের কনকনি। এই ঘিয়ের কনকনি নয় বাবা, সংসারের কনকনিতে কি করেছি, মায়ার জানে বদ্ধ হরিনাম শুনবো, কৃষ্ণ নাম শুনবো, রাধা নাম শুনবো, বৈষ্ণব আসনে আসবো, বৈষ্ণবের চরণ ধরি অঙ্গে মাগবো, গায়ে রাখবো। এখনো আমাদের স্বভাব হলো ওই সংসারের মায়ের কনকনি উঠে গেল। এই হরির বাসরে আসা হলো না গো। হরি বল। হরিনাম শোনার সময় হলো না, মায়ার কনকনি উঠে গেছে। এটা করো সেটা করো ওটা করো করতে করতে জন্ম চলে গেল, ভজন সাধন হলো না। ভজন সাধন কাকে বলে? কাকে বলে ভজন সাধন? কাকে বলে ভজন সাধন? অত সহজ নয়। হরিনাম হরিনাম হরিনাম, হরিটা বাদ দিয়ে যদি আগেও নামটা বলেন তাহলে কি হবে? হ্যাঁ? হরিনাম চারটা অক্ষর, দুইটা অক্ষর বাদ দিয়ে দেন আগেরটা। আগে দুটো কি? আগে নামে আগে নাম, এই আগে নামে আগে নাম। এই শুনবি যদি হরিনাম, আগে নামে আগে নাম। এই শুনবি যদি হরিনাম, আগে নামে আগে নাম। এই বলবি যদি হরিনাম, আগে নামে আগে নাম। বলি আগে নামে আগে নাম। কেন বলছি হরিনাম? কেন বলছি আজকে এখন এত কথা বলতে বলতে হরিনাম কেন আসলো? বৈষ্ণব গীতকর্তা বদলে গেছেন। গৌর হরি কি করেছেন? ছোট অবস্থায় আমাদের বস্ত্রগুলো কি থাকতো? পরিধান করাই তো মা, দাদু দিদা পরিধান করাই দিত। বস্ত্রগুলো কি করতাম ছোট অবস্থায়? চৌদিকে দিগম্বর পালো ও ঘেরিয়া, চৌদিকে দিগম্বর দিগম্বর পালো ও ঘেরিয়া, চৌদিকে দিগম্বর। মাঝে কাছে গোরা হরি বলি বলি, চৌদিকে ছোট ছোট ছেলেরা হাঁটু পাড়া দিয়ে দিয়ে দেখবে আপনার পাশে যে আরেক বাড়িতে ছোট ছেলে থাকে, হাঁটু পাড়া দিয়ে আস্তে আস্তে ওই ছেলে চিৎকার করে, আরেকটা ছেলে বের হয়ে আসে। দেখি করবে দিগম্বর। ছোট ছোট বাচ্চারা পরিধানে বস্ত্র প্যান্ট দিলে এগুলো রাখতে চায় না, খুলে খুলে ফেলে দেয়। তাই বৈষ্ণব গীতকর্তা বলেছে গৌর হরির তদ্রূপ ভাব, চৌদিকেতে চতুর্দিকে, চৌদিকেতে দিগম্বর, অম্বর নেই বস্ত্র নেই, দিগম্বর বস্ত্র নেই, চৌদিকেতে দিগম্বর। চার পাঁচটা ছেলে, ছোট ছোট ছেলে যদি এক জায়গায় একত্রিত হয়ে যায় তাহলে কি করবে? ওর পরনে কাপড় নেই, ওর পরনে প্যান্ট নেই, ওর পরনে আংটা নেই, কি করবে? চৌদিকে দিগম্বর, দিগম্বর বস্ত্র ছাড়া
অম্বর মানে বস্ত্র, বস্ত্র ছাড়া চৌদিকে দিগম্বর বালক ঘেরিয়া, তার মাঝে নাচে গোড়ায় আমার বল হরি বল হরি। আপনারাও চতুর্দিকে আমরা ঘেরে আছে আর আমি মধ্যখানে আছি। চৌদিকে দিগম্বর বালক ঘেরিয়া, তার মাঝে নাচে গোড়া বল হরি বল বলিয়া। একবার বলো হরি বল হরি বল। এতগুলো ধনী কোনো আসরে দিনই আর এত করতালি দিনই, এত বাহু ধরনী কোনো কীর্তনে বলেনি। আপনি কেন বলছেন প্রশ্ন জানতে পারে না? তা আমি এই জন্য আপনাদের যতবার কষ্ট করাচ্ছি, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, সাধন ভজন না করলে গোবিন্দকে পাওয়া যায় না। বলেছিলাম ভগবানকে আপনি এতটুকু দেন, ভগবান আপনাকে এতটুকু দিলে তার প্রমাণ দিচ্ছি। তখন বলেছিলাম প্রমাণ দেখাই দেবো, এখন দিচ্ছি। শিশুপালকে যেদিন গোবিন্দ আমার বধ করবার জন্য সুদর্শন চক্র ছেড়ে দিয়েছিল, ছেড়েছিল না? শিশুপালের মস্তকটা কেটে যখন গোবিন্দের হাতের কাছে চক্রটা আসলো, চক্রটা কি করে? সাই 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 করে ঘুরে না?